রাহুল, বিট্টু। হ্যাঁ বাবু বলুন। গাড়িতে সব মাল তোলা হলো? হ্যাঁ বাবু, হয়ে গেছে। তোরা কি ঠিক করলি? ওরা কি যাবি ওই রাস্তা দিয়ে? অন্য রাস্তা দিয়ে গেলে 2 দিন সময় লেগে যাবে, তাই এই রাস্তাতেই আমরা যাব, কোনো অসুবিধে হবে না। কিন্তু বাবু, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? কি আছে ওই জঙ্গলে? কারণ ওই রাস্তার ব্যাপারে অনেক কথা শুনেছি, তাই ওই রাস্তায় গেলে কেউ ফেরে না। কেউ বলে রাতের জঙ্গলের মধ্যে সময় আটকে থাকে, রাতে ওই রাস্তা দিয়ে কেউ যায় না, তাই। ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, আমরা সকালেই ফিরে আসব। গভীর রাত, বৃষ্টি হচ্ছে। একটি নীল ট্রাক ভাষা পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। চারিদিক অন্ধকার ও নিঝুম। রাত প্রায় 2টো। ট্রাক ভাষা পাহাড় জঙ্গল দিয়ে যাচ্ছে। হালকা বৃষ্টি, বিদ্যুতের গর্জন। ভাষা পাহাড় জঙ্গলটি এতটাই গভীর আর নিঝুম যেন অন্য কোনো একটা জগতে গাড়ি নিয়ে চলেছে রাহুল, বিট্টু। ওই দেখো বিট্টু, সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। তাহলে চলো একটু চা খাওয়া যাক। চলো তাহলে। আছে, সবই পাওয়া যায়, কিন্তু তোমরা এই রাস্তায় এখন? তোমরা জানো না এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর? কেন, কি আছে এই জঙ্গলে? ভয়, ভূত সবই একসাথে আছে। বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। দোকানটি ফাঁকা দেখে রাহুল ও বিট্টু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই দেখো বিট্টু, সেই চায়ের দোকানের বৃদ্ধ মানুষটা না? হ্যাঁ, সেই বৃদ্ধ মানুষটাই তো। কিন্তু বৃদ্ধের মুখটা ওরকম ভয়ঙ্কর কেন? চোখ দুটো লাল কেন? তাই তো, কেউ যেন হাত নেড়ে গাড়ি থামাতে বলছে। বিট্টু, দেখবে নাকি? চলো দেখি গিয়ে। দেখি, আপনি এরকম রূপে। তোমরা আমাকে ভয় পেও না, আমার কথা শোনো। তোমরা এখান থেকে ফিরে যাও। রাহুল ও বিট্টু প্রচণ্ড ভয় পেয়ে বৃদ্ধের কথা না শুনে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে কিছু দূর যাওয়ার পর তারা দেখে রাস্তার উপর একজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে এবং আরেকজন সাহায্যের জন্য চিৎকার করছে। তারা কিছুক্ষণ এগোবার পর ফের দেখতে পেল একজন মানুষ রাস্তায় লুটিয়ে পড়ে আছে, আরেকজন সাহায্যের জন্য হাত নাড়াচ্ছে। রাহুল ও বিট্টু ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা গেল তাদের সামনে। কি হয়েছে ওর? আর এত রাত্রে তোমরা কি করছো এখানে? আমরা পাশের গ্রামে থাকি, কাজ থেকে ফিরছিলাম একসঙ্গে, হঠাৎ ওর মাথা ঘুরে পড়ে গেল। উস্তাদ, আমার একটা কেমন যেন মনে হচ্ছে। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। কি বলছিস? এই অবস্থায় কাউকে ফেলে যাওয়া যায়? কথা বলার সময় পেছন থেকে 2জন ডাকাত এসে তাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। জ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে তারা দেখে তাদের দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং 4জন ডাকাত তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। কি রে, এখন কেমন লাগছে? বল এবার চোখ। হ্যাঁ ওস্তাদ, এখন এদের কাছ থেকে যা পেয়েছি 2 মাস আরামে চলে যাবে আমাদের। বেশি সময় নষ্ট করলে চলবে না, এবার এই দুটোকে শেষ করতে হবে। যা, শেষ করে দে এবার। ডাকাতরা যখন রাহুল ও বিট্টুকে মারতে উদ্যত হয়, তখন সেই ভূত আবার সেখানে আবির্ভূত হয়। দাঁড়া, তোরা কি ভেবেছিস সবাইকেই এভাবেই শেষ করে দিবি? তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আজকে ওরা নয়, তোরা মরবি। ডাকাতরা ভয়ে কাঁপতে থাকে। বাবা গো, বাঁচাও। প্রতি রাতে যারা এই রাস্তা দিকে যায় তাকে এরা মেরে ফেলে আর সব জিনিসপত্র নিয়ে নেয়। এবার তোমরা যাও, আর তোমাদের কোনো ভয় নেই। আর এই ভাষা পাহাড়ে কেউ কোনো দিনও এইভাবে মারা যাবে না। ভূত ডাকাতদের শেষ করে দেয় এবং মুক্তি পায় রাহুল ও